আনিফ ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। সবাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আপনি তো এতক্ষণ আমাদেরকে অনেক প্রশ্ন করলেন বিবাহিত লাইফ কেমন, কি আসলে সাথে আপনার বিবাহিত লাইফ কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। বিবাহিত লাইফ কেমন আর অবিবাহিত লাইফ কেমন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে একটা ঘর, সেখানে আপনি অগোছালোও থাকা যায়, আবার গোছালো সুন্দর করেই থাকা যায়। তো আমি মনে করি আমার অবিবাহিত আমার সিঙ্গেল লাইফটা ছিল অগোছালো ঘরের মতো, আর এখন বিবাহিত লাইফটা হলো গোছালো ঘরের মতো। এখন সব কিছু সুন্দরভাবে গোছালোভাবে যাচ্ছে, পরিকল্পনা আমার, যেটা আগে ছিল না। যাক আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আসলে বিয়ে নিয়ে আপনি আমাদেরকে একটা প্রশ্ন করছিলেন যে বিয়েটা অনেক কঠিন হয়ে গেছে আমাদের সমাজে। তা আপনি এই বিষয়ে কি বলতে চান? আপনারা যেটা বলছেন যে আপনাদের প্রশ্ন ছিল যে বিয়ে করা সহজ না প্রেম করা সহজ, আসলে যুগের তালে আমাদেরকে এখন ডিফারেন্ট দেখাচ্ছে। তবে বর্তমান আমি বলবো মূলত বিয়ে করা সহজ, কিন্তু আমরা নিজ হাতে বিয়েটাকে কঠিন বানাইছি আর প্রেমটাকে সহজ বানাইছি। তবে প্রেমটা ছিল কঠিন, এখন বিয়েটা ছিল সহজ, এখন আমরা উল্টা বানাইছি। এখন বিয়েটা আপনি দেখেন, বিয়েটা কিন্তু মুসলিম পারিবারিক আইনে খুব সহজ। আর একজন প্রস্তাব দিল, গ্রহণ করলো, দুইজন সাক্ষী থাকলো, হুজুরে বিয়ে পড়া দিল, সে সোজা। কিন্তু এটাকে আমরা নিজেরা কঠিন বানানোর কারণে যুব সমাজ আজ মানে একটা ছেলে বিয়ে করতে 8-10 লাখ টাকা লাগে, সে চিন্তা মাথা আনতে পারে না। অতএব সে কী করে, এটা মানে হারাম রিলেশনে ঢুকে যায়। তো আমি মনে করি হারাম রিলেশন থেকে বাঁচতে হলে অবশ্যই বিয়ে করতে হবে। এই জন্য আমি যেরকম অল্প বয়সে বিয়ে করেছি, আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা হারাম থেকে বাঁচতে হলে, হারাম রিলেশন থেকে বাঁচতে হলে নিজের ইমান আমার অনেক কিছু সুন্দর রাখতে হলে আপনাকে আমার মতো অল্প বয়সে বিয়ে করতে হবে।